ब्रह्मोपनिषदि तदा पश्यतनुभा आत्मा अंतर्जामी पुरुषैति सहस्रांशविभाव शरईश्वर्य पूर्णजय भगवान सशयमय ना चैतन्यात् कृष्णस्य जगति परो तत्तं परोमि हर मे
সময় থাকে তো। এখন কেউ জিজ্ঞাসা করতে আসে কাজকর্ম নিয়ে কিছু। শ্রীধাম নবদ্বীপ এখন কি সেবা করবো জিজ্ঞাসা করতে এসেছে। খেলা সামলান। বিজ্ঞান এত উন্নত, ডিজিটাল যুগ হয়ে গেছে, যা সেবা করবে 2 মিনিট সময় লাগবে, তো তখন জিজ্ঞাসা করলেই হয়। জয় জয় শ্রী রাধে। শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপবাসী, সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসর শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এ জগতে যত কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি তরুলতা জন্তু জানোয়ার দানব দানবী, সকলের চরণে দাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাহলে এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করবো কেন, গৌরের কথা শুনবো কেন? এখন ভক্তিমতী মায়েদের মনে প্রশ্ন জাগবে যে বাবা দীনকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদেরকে 2 বিঘে করে জমি দিয়েছে না, লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, তার কথা শুনতে হবে। হরি বল, মনে হতেই পারে, তবে এসব তিনি কিছু দেন নাই। কিন্তু তিনি যেটা দিয়েছেন, যে সম্পদ এই জগৎ সংসারে কোনো বন্ধু বান্ধব তা দিতে পারে না, কোনো আপনজন তা দিতে পারে না। তিনি দিয়েছেন হৃদয় ভরা প্রেম। আর তিনি সেই গোলকের সম্পদকে মাথায় করে নিয়ে এসেছে আমাদের মতন পতিত জীবের জন্য, যা গোলকে গোপনে ছিল। রাধারানীর ভান্ডারের ধন, কিশোরীর ভান্ডারের ধন, যা লুকায়িত ছিল, জীবের দ্বারে নিয়ে এলেন আমার অবতরী হয়ে। আহা, ডেকে ডেকে বলতে লাগলো, এসো আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু, সংসার তাপে দগ্ধ মানুষ। আমার গৌরের কত কৃপা, কত করুণা, কত দয়া। প্রদীপ জীবের জন্য অন্যান্য যুগে ভগবান এসেছে, ভগবান নারায়ণ, ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, কিন্তু সেই সকল ভগবান, তাদের মধ্যে এত প্রেম, এত দয়া, এত করুণা ছিল না। আমার গৌর হরির মধ্যে যে করুণা, যে দয়া, যে প্রেম, কত সুন্দরভাবে ডেকে ডেকে বলছে, এসো এসো আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু, সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকুণ্ঠ নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বৈষ্ণব ঠাকুর এক বসে দাঁড়িয়ে বলল, গো যতই তোমরা গৌরের কথা বলো না কেন, কীর্তনের প্রারম্ভে আমরা একটি শ্লোক আস্বাদন করলাম, যদোদৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা, যাত্মান্তর্যামি পুরুষৈতি সহস্যাং সবিভব, ষড়ৈশ্বর্য পূর্ণজেহ ভগবান সস্বয়ময়, নঃ চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরো তত্ত্বং পরমিহ। শাস্ত্রে বললেন, আমার গৌর তত্ত্বটি সকলের ভাগ্যে অনুভব হয় না, অনুভব হয় না। আমার গৌর তত্ত্বটি সকলেই জানে না, সকলেই জানে না। কারা জানে জানো? যারা সংসারে পাশি করেও মনোপ্রাণটি আমার গৌর চরণে সঁপে দিয়ে বসে আছে, যাদের অন্তরে বাহিরে গৌরময়
গৌরময় হয়ে গেছে, যাদের গৌর আমার একমাত্র মূল সাধনা, যাদের গৌর আমার একমাত্র মূল উপাসনা, যাদের অন্তরে বাহিরে গৌরময় হয়ে গেছে, যারা যোগ ধরে বসে আছে যোগাযোগ করিবে বলে, তারাই জানে আমার গৌর তত্ত্বটি। দিবানিশি কত যোগী ঋষি ধ্যানী কর্মী, কত সন্ত দেখা দাও দেখা দাও দেখা দাও বলে ডাকছে। ডাকতে ডাকতে কত ভক্তের জীবন প্রদীপ নিভে গেছে। প্রভুর কৃপা বরিশন হয়নি সেই ভক্তের প্রতি। কেন হয়নি? যতই ডাকি না কেন, যদি মনের মধ্যে সংশয় থাকে, মনের মধ্যে যদি বিভাজন থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, বিন্দু মাত্র যদি অহংয়ের জন্ম থাকে, আমরা ভগবানের কৃপা কখনোই পাবো না। আর এসেছি যখন যেতে হবে, শুনছি উত্তর গোষ্ঠ, ফিরে যাওয়ার পালা। পালা অনেক পালা, অনেক পালা আছে। দুটি পালা, শ্রেষ্ঠ পালা, একটা হচ্ছে আসার পালা, একটা যাওয়ার পালা। মাঝখানে যেটা আছে ওটা ঝালা পালা, যেটা ভোগ করছি। এসেছি যখন যেতে হবে, কোনো উপায় নেই, কেউ থাকতে আসেনি, কিন্তু সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। মৃত্যুকে ভয় করছি, এমন মৃত্যুকে ভয় করলাম। এক ভক্ত, সে মৃত্যুকে এমন ভাবে ভয় করে, সে মনে মনে ভাবলো না আমি মরতে চাই না, আমি কি করব? সে সঙ্গে সঙ্গে কাকে ডাকি করতে করতে মৃত্যুর দেবতা যমরাজের তপস্যা করতে লাগলো। কেন? মৃত্যুকে ভয় পাচ্ছে। এই যমরাজের তপস্যা করতে করতে তপস্যায় সন্তুষ্ট হলেন যমরাজ, মৃত্যুর দেবতা। এসে উপস্থিত, এত লোক, এত দেব দেবী থাকতে, কত আরাধ্য দেব দেবী রয়েছে, তাদের না দেখে মৃত্যুর দেবতা আমি যমরাজ, তুই আমাকে ডাকছিস? বলছে ব্যাপারটা তো এইখানে। বলো কেন আমায় ডাকছিস কেন? না, আমার বড় মৃত্যুকে ভয় লাগে, আমি মরতে চাই না। তাই কৃপা করে আপনি যখন আমার ডাকে সাড়া দিয়েছেন, তাহলে কৃপা করে আমাকে এই বর দান করুন, আমি যেন অমর হয়ে যাই। আমি যেন অমর হয়ে যাই। মৃত্যুর দেবতা বলছে, ওরে বেটা, ও আশাটা ছেড়ে দে, কেননা এসেছিস যখন যেতে হবে। অমর তোকে আমি করতে পারবো না। বলে সে কি? তাহলে আমি যে এত কষ্ট করে আপনাকে ডাকলাম, আপনি আমার ডাকে সন্তুষ্ট হয়ে আমাকে সাড়া দিলেন, দেখা দিলেন, আর আপনি আমাকে এইটুকু জিনিস না দিয়ে চলে যাবেন? আমি যে মৃত্যুকে বড় ভয় করি। বলে শোন, তবে তোকে আমি কথা দিলাম, মৃত্যুকে তোকে ভয় পেতে হবে না, কেননা এই মৃত্যুর আগে আমি তোকে 4খানা চিঠি পাঠাবো। মৃত্যুর আগে তোকে আমি 4খানা চিঠি পাঠাবো, তোকে কথা দিলাম, 4টে চিঠি তোকে আমি পাঠিয়ে দেবো। এ মনে মনে ভাবলো, একেবারে যেন হাতে চাঁদ পেয়ে গেলাম। মৃত্যুর আগে 4খানা চিঠি পাবে। তখন বললো, আর কে মোড়া নেয়? হ্যাঁ, প্লাটা চুকেই গেল, তাহলে মৃত্যুর আগে তো আমি চিঠি পেয়েই যাবো, তাহলে আমার আর ভয় কিসে? তখন তো আমি জানতে পেরে যাবো, সাবধান হয়ে যাবো। তাহলে আসি বাবা। বললো হ্যাঁ, ঠিক আছে। যমরাজ চলে গেলেন। একেবারে সংসার মায়া পাকের মধ্যে এবার সে আস্তে আস্তে নিমজ্জিত হতে লাগলো। ভয় নেই, সারাদিন মিথ্যা, কত অহংকার, কত বুক ফুলানি, কত চোখ রাঙানি। দেখতে দেখতে চুল পেকে গেল, তার চেতন ফিরল না। দেখতে দেখতে চোখে কম দেখতে লাগলো, চেতন ফিরল না। দেখতে দেখতে দাঁতের জোর কমে গিয়ে দাঁত পড়তে লাগলো একটা একটা করে, চেতন ফিরল না। এবার হঠাৎ করে এখন এই একটা কি রোগ এসেছে না, কি স্ট্রোক না কি হয়, হঠাৎ করে কি হলো, স্ট্রোক হয়ে গেল, শয্যাশায়ী হয়ে গেল। আর নড়তেও পারে না, চড়তেও পারে না। হ্যাঁ, কাপা কণ্ঠে, কে আছো? আমাকে একটু কিছু দাও গো, আমাকে একটু পরিষ্কার করো গো, আমি আর পাচ্ছি না, যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু পাশ ফিরিয়ে দাও গো, আমাকে একটু বসিয়ে দাও গো। করতে করতে হঠাৎ করে জমির দূতেরা এসে উপস্থিত মস্তকে, শিওরে এসে দাঁড়িয়ে বলছে, এই বেটা, কে তোমরা? আমরা জমির দূত। আমার কাছে কেন? না, তোকে নিতে এসেছি। না, তা কি করে হয়? যমরাজ আমাকে কথা দিয়েছে যে আমার মৃত্যুর আগে আমাকে 4খানা চিঠি পাঠাবে, তা আমি তো একটা চিঠিও পেলাম না। এটা কিন্তু ঠিক নয়, এটা মিথ্যে কথা বলেছেন যমরাজ। তা তো বলতে পারে না, আমি কিছুতেই যাব না, তোমাদের যমরাজকে আগে ডেকে দাও।
যমরাজ এসে উপস্থিত। কিরে বেটা, জেদ করছিস কেন? যাবার সময় হয়ে গেছে, যেতে তো হবে। না না, এটা কেমন কথা হলো? আমি এত কষ্ট করে সর্বস্ব বিসর্জন দিয়ে তোমাকে আমি এত কষ্ট করে ডাকলাম, তুমি আমার ডাকে সন্তুষ্ট হয়ে আমাকে দেখা দিলে, কথা দিয়ে গেলে 4খানা চিঠি পাঠাবে, কিন্তু এখন চিঠি ফিটি না পাঠিয়ে হঠাৎ করে আমাকে নিতে চলে এলে, এটা কিন্তু ঠিক হয়নি। বলছে, ওরে আমি চিঠি ঠিকই পাঠিয়েছিলাম, চিঠিটা আমি ঠিকই পাঠিয়েছিলাম, কিন্তু তোর পড়ার সময় হয়নি। সংসার মায়া পাকে, সংসার সমুদ্রে কামনা বাসনা লোভ লালসা মায়ারূপী ঢেউ, তাতে ভাসতে ভাসতে আমার চিঠিগুলো তোর দেখার সময় হয়নি। বললো, কি করে বুঝবো যে তোমার চিঠি এসেছিল? বললো, প্রথম যখন তোর চুলগুলো পাক ধরলো, নিতাই গৌর হরিবোল, চুলটা যখন পেকে গেল, ওটা ছিল আমার প্রথম চিঠি, রাধে রাধে। চোখে যখন কম দেখতে লাগলে, ওটা ছিল আমার দ্বিতীয় চিঠি, তখনও তোর চেতন ফিরল না। দাঁতগুলো যখন তোর পড়ে গেল, কত দাঁত চিবিয়ে চিবিয়ে মানুষকে কথা বলেছিস, দাঁতের জোর কমে গেল, দাঁত পড়তে লাগলো, তখনও তোর চেতন ফিরল না, ওটা আমার তৃতীয় চিঠি ছিল। আর তারপরে এলো চতুর্থ চিঠি, শয্যাশায়ী, আর উপায় নেই, এবার যেতে হবে, আর উপায় নেই। তাই সভা মাঝে উপস্থিত, আমাদের সময় চলে যাচ্ছে, ফিরে আমাদেরকে যেতেই হবে। আমরা অনেক কথা আলোচনা করব, সেই আলোচনার মধ্যে দিয়ে আজকে আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবনী মা গঙ্গার তীরে দণ্ডায়মান খেলা খেলছে, সখাদের সঙ্গে নিয়ে, সহচরগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। এমন খেলায় মাতুহারা হয়েছে যে জগৎজীব যদি সেই খেলাটাকে আশ্রয় করতে পারে, জীবনের সে আর কারো কাছে হেরে যায় না। মহাজন কলম দিলেন, সুরধ্বনির তীরে নব গৌর কিশোর, গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর, আনন্দে বিভোর। আনন্দটা কি করছে? সেই আনন্দ খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে 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 বিনোদ খেলা, আমার গোরা খেলয়ে খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা, আমার গোরাবন মালি। আবার পলি নবী বিহার করে ভক্ত মণ্ডলী, ওরা বলি বিহার করে গোরা 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 গোরা, আমার ভক্ত মণ্ডলে হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, আমার আমার গৌর হরি 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 নামের খেলা খেলিছে, আমার আমার
খেলেছে খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী গোরা বনমালী পুলি বিহার করে গোরায় আমার ভগত মন্ডলী ভগত মণ্ডলী